আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যখন যে অবস্থায় থাকে মানুষ, সে অবস্থায় শুকরিয়া আদায় করা উচিত। কারণ ভালো থাকলেও সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, অসুস্থ থাকলেও সেটা আল্লাহ দিয়েছে, কারো হাত নাই। তাই সবসময় যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করা উচিত। বড় ছেলেটার জ্বর আসছিল, ডেঙ্গু টেস্ট করাইছি, ডেঙ্গু নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ। রক্তের পয়েন্ট সব কিছুই ঠিক আছে, কিন্তু অ্যালার্জির একটু সমস্যা আছে। আর আমাদের যে ব্যাকটেরিয়া মানে হজম শক্তি, যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা, ওটা ওর একটু কম আমাদের তুলনায়। যাক, ডাক্তার ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে, আশা করি সমস্যা হবে না। এই বড় ছেলেটা টেস্ট করাইছিলাম, সেই রিপোর্ট এক্সিম ব্যাংক থেকে টেস্ট করাইছি, এটা আর বের করে দেখাইলাম না। এটা হচ্ছে আর আব্বুর প্রেসক্রিপশন। এটা যে টানটা নিয়ে শুয়ে রয়েছে, অবস্থা খুবই খারাপ। ডেঙ্গু টেস্ট করতে দিয়েছে। এর আগের বছর ডেঙ্গু হয়েছিল, এবছর আবার জ্বর আসে যায়, হাত পা ব্যথা, এই কারণে ডক্টর ডেঙ্গু টেস্ট করতে বলছে। আসলে আমাদের যে কি হলো, বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেন এত অসুখ বিসুখ দিতেছে, না আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, একমাত্র আল্লাহই জানে। আমি অসন্তুষ্ট না আল্লাহর প্রতি। কিছুদিন আগে কোমরে ব্যথা ছিল, ট্রিটমেন্ট করলো, কতগুলো টাকার ওষুধ আনলাম, টেস্ট করলাম, সবই আপনাদের দেখাইলাম। তারপরে আবার আমি ডাক্তার দেখাইলাম গলার জন্য, গলার ভিতরে একটা বিচির মতো হয়েছে, সেটা মোটামুটি ঠিক হয়েছে। অন্য জায়গায় আবার ডাক্তার দেখাইছি, ঠিক হয়েছে ডাক্তার দেখাই, কিন্তু এখন টনসিল দেখা দিয়েছে। আসলে হিজাবটা না সরালে বোঝা যাবে না। এইখানে আমার ফুলে এরকম বড় বড় হয়ে গেছে, এই পাশে একটা, এই পাশে একটা, তারপরে এইখানে হয়েছে। কিসের জন্য হয়েছে এগুলো আমি বুঝতে পারতেছি না। টনসিল আছে আমার আগে থেকে, টনসিলের কারণেই হয়েছে, ব্যথাও করতেছে। ভাবতেছি ডাক্তারের কাছে যাব আবার। এত ডাক্তার দেখাবো না, ভাত খাবো না, বাচ্চা কাচ্চা পড়াশোনা করাবো, আসলে কিছুই বুঝতে পারতেছি না। টাকা পয়সা কী দিয়ে কী করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আর গরিব মানুষের যে আল্লাহ কেন এত রোগ দেয়, একমাত্র সেই জানে। হয়তো গরিবকে ভালোবাসে বেশি, এই কারণে গরিবের রোগও দেয় বেশি। তুমি কিছু বলো। আল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি সুস্থ করে যায়, যাতে আমি পরীক্ষা দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর স্কুলে যাইতে পারি, খাওয়া দাওয়া করতে পারি ঠিক মতো। সবাই দোয়া করবেন আগের মতো যেন আমরা এই চলাফেরা করতে পারি। আমার আমার সারা শরীরে পা হয়ে যে একদম ব্যথা হয়ে গেছে গা। ভাইরাস জ্বর হয়েছে, তাদের ওদের এরকম ব্যথা হয়েছে, এরকম অবস্থা হয়েছে। আর আমার তো মনে করেন চিকনগুনিয়া হয়েছে, তাহলে আমার অবস্থাটা কি হয়েছে। যাক, যে আল্লাহ দিছে সেই সুস্থ করবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।